তো হ্যালো গাইস, যদি কেউ হাসতে সুরজিতের ভিডিও দেখো রিল্যাক্সেও, তো অনেক দিন পর আমার এই আইডিতে আমি এখন ভিডিও একটা আপলোড করব। তো আমার জীবনে ফার্স্ট টাইম, লাইফের ফার্স্ট টাইম আমি একটা আমার প্লেন চাপার এক্সপিরিয়েন্স শেয়ার করব, যে আমি প্রথমবারের মতো আমার জীবনে আমি প্লেনে চাপলাম, এরোপ্লেনে, যেটাতে আমি ছোটোবেলা আগে আমার বাড়ি থেকে ওপর দিয়ে যখন যেত আমি দেখতাম আর ভাবতাম কোনো দিন যদি একটা চান্স আসে আমি চাপবো। তো ফার্স্ট টাইম আমি একটা চান্স পেয়েছি বাইরে থেকে আসা। তো আমি বিগত 7 মাস মুম্বাই ছিলাম, মানে 7 মাসের মতো বোম্বে কাজ করেছি। কাজ করার পর যখন বাড়ি আসছি, তো আমার কাছে একটা অফারের মতো আসছিলো, তো আমি প্লেনেও আসতে পারি, এরোপ্লেনেও, আবার এই ট্রেনেও আসতে পারি। তো আমি ট্রেন ছেড়ে প্লেনের টিকিট কাটি। তো আমি ভাবি আমার স্বপ্নটা পূরণও হয়ে যাবে, ঘোরাঘুরি হয়ে যাবে। রিস্ক একটা ছিল যে আমি প্রথমবার একা আসছি, আমার সাথে না এসছি কোনো আমার রিলেটিভ কেউ না অন্য কেউ, মানে আমি একা পুরো, আমি চিনি না জানি না, পুরো যে জিনিসটা করতে হতো একা। তো আমি প্লেনের টিকিট ভেতরে ঢুকে টিকিট বানিয়ে নিলাম। তখন টাইম দেখো 6:37 বাজে, তখন সকাল 6:37-এ তখন আমাকে দাদারা এসে বাইরে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে গেছে বোম্বে। তো আমি ভেতরে একা একা ঢুকে এখানে টিকিট বানাতে হয়েছে, প্রথমেই ঢুকে একটা টিকিট বানাতে হয়। তো এই টিকিটটা দেখো, তোমাদের দেখাচ্ছি, এই টিকিটটা 25 নম্বর গেট, ও গোল দাগ দিয়ে দিয়েছে। তো যখন টিকিটটা বানায়, আমার ব্যাগ ওখানে জমা নিয়ে নিয়েছে, আমার ব্যাগ ছিল একটা লম্বা, পিট ব্যাগটা আছে, আর যেটা টুল ব্যাগ ছিল ওটা জমা নিয়ে নিয়েছে। তো এই 25 নম্বর বলেছে ওপরে যেতে, ওখানে ওরা বলে দিয়েছে। তো আমি উপরের দিকে হেঁটে চলে আসলাম, দেখছি ওখানে লেখাই আছে যে 25 নম্বর বলে। আর এখান থেকে লম্বা লাইন দিয়ে দেখো এক একটা প্লেনের এক একজন বসার জন্য এই সিট। আমার পাশে এই দেখো পেছনে যারা বসে আছে তারা হচ্ছে অন্য প্লেনে যাবে, যেমন ধরো দিল্লি যাবে, কেউ বোম্বে যাবে, কেউ কলকাতা, তো সেমন অনেকেই যাবে। তো আমি যাব কলকাতা। তো আমার 25 নম্বর বললো টিভি, যেমন ট্রেনে যেমন টিভি দেওয়া আছে না, ট্রেনের কাছে টিভি দেওয়া থাকে, তো প্লেনের এখানেও টিভি দেওয়া আছে, ওখানে লেখা আছে। তো কলকাতার ওখানে লেখা ছিল, আমি দেখলাম দাঁড়িয়ে, তো ওখানে দাঁড়িয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর বললো যে মানে মাইকে ডাকছে যে সব গেট দিয়ে ঢুকে যাও। তো গেট দিয়ে আমি ঢুকে গেলাম একা একা। তো গেট দিয়ে ঢুকছি, ফার্স্ট টাইম যখন গেটে ঢুকছি আমি মনে ভাবছি ঠিক যাচ্ছি, তো একটা তো ভয় লাগছে, তবু সাহস ছিল যা হবে হবে যাই। সবাই যাচ্ছিলো, বলছিলো কলকাতা, তখন দেখতে পাই যে অসুবিধা নেই। তারপরে আমি, এটা হচ্ছে প্লেনে ওঠার রাস্তা, এইটা হচ্ছে সিঁড়ির মতো, এটা লম্বাই গিয়ে প্লেনে ঠেকছে, প্লেনটা ধরো সাইডে দেখাচ্ছে, এবার ওখানে উঠবো। তো আমি সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে প্রথমবারের মতন প্লেনে পা দেবো। তো আলাদাই একটা মজা লাগছিলো, যে একটা শান্তি, যে আমার যেটা ইচ্ছে ছিল একদিন কোনো দিনই চান্স আছে। দেখো প্লেন ইন্ডিগো, তো আমি ইন্ডিগোর টিকিট কেটলাম। আর যেগুলো আগে দেখছিলো সব লাইন দিয়ে অন্য জায়গায় বসেছিলো, তারা অন্য প্লেনে। তো ঢুকতেই দেখি এখানে একটা হেয়ার হোস্টেস দাঁড়িয়ে আছে, আগে ফোনে দেখতাম, ওই দেখো পেছনে দাঁড়িয়ে আছে। তো ঢুকতে আমাকে বলে গুড মর্নিং, মানে সবাইকেই বলছিল গুড মর্নিং। তো আমি প্লেনে বসে বসে এদিক থেকে এদিক দেখছিলাম, আর আমার সিট ছিল মাঝে, দিয়ে আমার সাইডে যে জানলার পাশে ছিল ওটাকে বলে উইন্ডো সিট। আমি তাকে বলি তো আমাকে বসতে দেবে ওখানে? তো দেখে বুঝতে পেরেছি আমি নতুন প্রথমবার প্লেন চাপছি। দিয়ে বলছে ঠিক আছে বসো তাহলে। দিয়ে আমি বসলাম, দিয়ে প্রথমে মাঝে বসেছিলাম, তারপর ও আসতে আমি, আর তারপরে হেয়ার হোস্টেসরা ওরা দেখিয়ে দিচ্ছিলো কেমন কী করতে হয়, কোনো রকম যদি কোনো মানে কিছু হয় প্লেনের ভেতরে, তো কী করে নিজেদের বাচ্চাদের রক্ষা করবে সেগুলো সব বলে দিচ্ছিলো। কিছুক্ষণ শোনো, দেখো, বুঝতে পারবে। তারপর ছাড়ার টাইম হয়ে গেছে, দেখো কুয়াশা পড়ে গেছিলো সকালবেলা না, কুয়াশা, এবার যত ছাড়বে এবার সব কুয়াশা আস্তে আস্তে ধীরে ধীরে সব কমে যাচ্ছিলো। আর আমি যখন আমি ছিলাম মাঝের সিটে, 3টে করে সিট বসে মাঝের সিটে, আর এটা হচ্ছে বলে উইন্ডো সিট, মানে জানলার পাশে। कि द्वार के बाहर निकलने से बिल्कुल पहले आप रक्षा जैकेट में हवा भर लें। यदि आप ओवरविंग द्वार से बाहर निकल रहे हैं तो रक्षा जैकेट में हवा बाहर निकलने के बाद ही भरें। তো ছাড়ার আগে ওরা সব দেখিয়ে দিল কী করে কী করতে হবে। তো আমি বসে বসে কী আর করবো, নিজেকে দেখছিলাম। আর বাইরে গিয়ে তা ছেড়ে দিয়েছে আমাদের প্লেনটা, এবার ছাড়ছে আস্তে আস্তে, ওই সামনে রোডে যাবে। কিছুক্ষণ পর কী জোর ছেড়ে দিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। প্রথমবার মানে একটা আলাদাই মজা লাগছিলো, যে যখন ছেড়ে দিয়েছে তখন বুঝলাম না, তখন তো ওরা মানে পাশে ওরা ছিল সব তো কলকাতারই, তখন ভাবছি না ঠিকই আছে। আর চাপার পরে একটা জিনিস বুঝলাম, আমি ট্রেনে আসার থেকে মানে যে কোনো বলো যারা একটু পড়ালেখা জানে, একটু কথা বলতে জানে নিজে থেকে, তাদের আমার মনে হয় প্লেনে যাওয়া কোনো ব্যাপারই না। এখন আমি যেখানে খুশি প্লেনে চলে যেতে পারবো, কিন্তু প্রথমে ভয় লাগছিলো, সবাই বলছিল যেতে পারবি এখন মনে হয় কিছুই না প্লেনে। একটু তুমি যদি পড়ালেখা হালকা জানো, ইংরাজিটা বিশেষ করে একটু যদি জানো, আর একটু কথা বলতে পারো, তাহলে কোনো ব্যাপারই না, একটু সাহস থাকলে। তো আমি এখন যেখানে খুশি যেতে পারবো। কোনো একটা মানে ট্রেনে যাওয়ার থেকে প্লেনে যাওয়া অনেক সুবিধা, বিশেষ করে দূরে দূরে, মানে কোনো ঘ্যানঝামি নেই, যাও টিকিট বানাও, প্লেনের ইয়েতে যাও, চেপে পড়ো, যদি একটু টাইম নিয়ে যাবো। আর এটা হচ্ছে প্লেন ছাড়ার টাইমে কী জোর স্পিডে যাচ্ছে, এটা কিন্তু আমি স্পিড করিনি, প্রচণ্ড স্পিডে, চোখের একদম নিমিষে সামনে থেকে চলে যাচ্ছিলো। এটা ওঠার টাইমে, তো এবার উঠে যাবে, আকাশে উঠবে আস্তে আস্তে আস্তে। তো ফাইনালি ওপরে উঠে যাচ্ছে, দেখো তুমি দেখেই বুঝতে পারছো আস্তে আস্তে ওপরে যাচ্ছে।
এত উপর থেকে দেখতে ভিউটা সেই। আর সব থেকে যখন আকাশের উপরে উঠে যায় এইগুলো ধরো রাতে নাকি লাইটে সেই দেখতে লাগে, বাট আমি তো সকালে চেপেছি এমন। কিন্তু আমি একটা জিনিস ভালো দেখেছি, যখন মেঘের উপরে উঠে গেছি এত সুন্দর লাগছিল, মেঘের উপরে যখন উঠেছি কী দেখতে লাগছিল উপর থেকে, নিজের চোখে না দেখলে বোঝাই যেত না। তো তুমি ক্যামেরায় দেখা আর চোখে দেখা আলাদাই, এটা যখন উপরে উঠছে। আর যখন সবার উপরে উঠে যায় না, তখন আমি একটা জিনিসে ভয় পাই, তোমাদের চলো সামনে গিয়ে আমি বলছি কী সে ভয় পেয়েছি। এটা ভেতরে দেখো কত জনা। তো তবুও আমি একটু ভিডিও করলাম। এই যে ধোঁয়াটা দেখছি, এরপরেই ধোঁয়া কাটিয়ে এবার মেঘ আসবে। এই দেখো কত সুন্দর, দেখো মেঘটা, মানে এত সুন্দর লাগছিলো দেখতে। আর প্লেনে চেপে আমার প্রথম ভয় লেগেছে, যেটা সবথেকে যারা আমার মনে হয় নতুন যারা চাপবে তাদের ভয় লাগার বিষয়টা, যখন মেঘে ধাক্কা মারে। ধরো এই মেঘগুলো দেখছো যে বড় পাহাড়ের মতো বড় বড় মেঘ আছে, তারা তোমাদের দেখাচ্ছি। এই যে এই মেঘগুলো দেখছো, এগুলো পাহাড়ের মতো লাগছে না, এগুলো অরিজিনালি পাহাড়ের মতো। আর এই মেঘগুলো যখন সামনে প্লেনকে, মানে প্লেন যখন এর মেঘগুলোর ভেতর দিয়ে ঢোকে, মানে ফাটিয়ে ধরে এর ভেতর দিয়ে যায়, তখন প্লেনটা এত জোর কেঁপে ওঠে। এই যে দেখো পুরো ঝাপসা হয়ে গেছে না। এটা এমন বড় বড় যখন মেঘ আসে, তখন ওর ভেতর দিয়ে যখন প্লেনগুলো যায়, প্লেন পুরো লড়ে যায়। প্রথম যদি কেউ চাপে তার এত ভয় লাগবে। আমি তো চেপেছি, যখন আমার 5 থেকে 6টা এমন ধাক্কা খেয়েছি, মানে মেরেছে ইয়েতে, টোটাল বোম্বে থেকে কলকাতা আসার মধ্যে। যখন এই মেঘগুলোর ভেতর দিয়ে ঢোকে ফাটিয়ে মেঘ ধাক্কা মেরে, তখন মানে প্লেনটা পুরো একদম কেঁপে যায়, একদম লড়ে। আমি তো প্রথম যখন ধাক্কায় ভয় লেগেছে, আমি যে যা ভেঙে না পড়ে, এমন ভয় লেগে যায় আমি তো জানি না। আর তারপরে একবার হওয়ার পর, দুবার হওয়ার পর বুঝতে পেরেছি ওটা মেঘে এমন ঢুকলে এই দেখো প্লেনটা কি লড়ছে, তোমরা বুঝতে পারছো না কি যাই, প্লেনটা পুরো লড়ার পিছনে যে ডানাগুলো আছে ওগুলো একদম টকটক করে উপর নিচ করে, শুধু মানে পড়ে যাওয়ার মতো হয়, জানো না। আর ওটা হচ্ছে কিছু করার নেই, ওটা প্লেনে এমনই হয় নাকি, আমি কাউকে জিজ্ঞেস করিনি, আমার যেটা মনে হলো, মানে কেউ অতটা ভয় পায়নি। আমি তো প্রথমবার, আমার তো ভয় লাগে যে কী হলো। এই যখন মেঘগুলো ফাটিয়ে যায় ভেতর দিয়ে, তখন পুরো প্লেনটাই লড়ে যায়। প্রথম যদি কেউ থাকবে তার সিনটা সেই হবে। তো আমি চেপে একটা আলাদাই মজা লাগলো, ভয় তো সেই সময় লেগেছে, তাছাড়া খুব মজা, মানে অতটা ভয় নেই কিছু না, একটা ভালো লাগছিলো যখন প্লেনটা এদিক থেকে এদিক হচ্ছিলো, ঘুরছিলো, সেই মজা লাগছিলো। তারপর আমি কলকাতায় ঢুকে যাই, এটা কলকাতায় আস্তে আস্তে নেমে যাচ্ছিলাম। তো কলকাতার বিল্ডিংগুলো দেখো, এগুলো কলকাতার বিল্ডিং। আর কলকাতা আস্তে আস্তে নেমে গিয়ে তারপর আমি ওখান থেকে চলে যাই হাওড়া থেকে আমি বাড়ি চলে আসি। তো আলাদাই একটা এক্সপিরিয়েন্স, মজা আলাদাই লেগেছে, সেই লেভেলের, কী আর বলবো, যারা প্রথমবার যাবে তারাই জানে। তবে একটা জিনিস ঠিক, কেউ একটা সঙ্গে থাকলে তো, জানা কেউ, তাহলে একটা ভালো লাগে। আমি একা তো একটা ভয় পেয়েছিলাম, যখন আমি চেপে পড়ি, যখন ছেড়ে দেয়, তখন আর সেভাবে তো ইয়ে লাগেনি। এটা কলকাতায় নেমে যাচ্ছে দমদম এয়ারপোর্টে। দমদমে আমি ফার্স্ট টাইম প্রথমবার গেছি। তারপর দমদমে থামার পর তোমাদের বল দেবে মাইকে, প্রথমেই ওই প্লেনের ভেতরে বল দেবে যে তোমাদের ব্যাগ কোথায় যাবে, যেটা লাগে। যেমন 15 কেজি হচ্ছে কি যে তুমি 15 কেজি লাগেজ, আর পিট ব্যাগ হচ্ছে 7 কেজি। আমার পিট ব্যাগ তো এখানেই ছিল, আমি রেখে দিয়েছিলাম উপরে রাখার জায়গা আছে, যেটা লাগেজ ওটা তোমাকে ওখান থেকে নিতে হবে। তারপর আমি দমদমে নেমে যাই, আর ওখানে বলে দেবে তোমার ক নম্বরে, প্লেনের ভেতরে যখন নামবে যে ক নম্বরে দেবে, তো বলেছে 3 নম্বরে, মানে লিফটের মতো আছে 3 নম্বর। আর এইটা দেখো সামনে কি সুন্দর ডিজাইন করছে, দুর্গা পুজো তো, তার জন্যে সব বাঙালি কালচার, যেটা বাঙালির সেই ইয়েটা করছে, একটু সেজে নাচ গান করছে, মানে ঠাকুরের মতো সেজে। তো আমি চলে যাই 3 নম্বরে, এমন উপরে সাইনবোর্ড টাঙানো আছে 3 নম্বর বলে। তোমাকে ধরো 10 যে এত নম্বর, ওই প্লেনে নামার পর বলবে যে এত নম্বরে তোমাদের লাগেজ থাকবে বা ব্যাগ থাকবে, লাগেজই বলে, তো সেইখান থেকে নিয়ে নিতে পারবে। দেখো এটা 3 নম্বর, এখানে আমি দাঁড়িয়ে আছি, আমার ব্যাগ বেরোবে, আমি নিয়ে নেবো, তার জন্যে তো একটু আমি দাঁড়িয়ে থাকতে তারপর অনেকক্ষণ পর আমার ব্যাগটা আমি খুঁজছি যে কখন আসবে। আর যখন ব্যাগ চলে আসবে, তুমি ওখান থেকে তোমার ব্যাগ তুলে এবার বেরিয়ে যেতে পারো। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার ব্যাগ কিছুক্ষণ পর দেখি চলে আসে, সবাই এমন লম্বায় ওয়েট করছে। তো ব্যাগ যখন চলে আসে, আমি ওখান থেকে ব্যাগটা উঠাই, এরকম আমার ব্যাগ চলে এসে, তারপর আমি নিয়ে আমি বাইরে বেরিয়ে যাই। প্রথমবার তবু সেই ভয়টা লাগেনি, এরপর আর কোনো ভয়ই নেই, তুমি যদি একবার জেনে যাও। তো ওখানে আমি একা ছবি তুলতে যাচ্ছি না, এক দাদাকে বললাম একটা ছবি তুলি, এই ছবি দুটো দেখো। তো আমার কমপ্লিট আজকের মতো, আমার লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স চাপা হয়ে গেল। তো জানি না আর কবে চাপতে পারবো। এখন যাচ্ছি বাস স্টেশনে, বাস ধরে যাবো ট্রেনের কাছে। তো ফার্স্ট টাইম বেরিয়ে গেছি, এটা হচ্ছে দমদম এয়ারপোর্ট। তো এইটাই, টাটা। ফার্স্ট টাইম, ফার্স্ট এক্সপিরিয়েন্স, আলাদাই মজা লাগলো।